আজ 16 আগস্ট জাতীয় ফুটবল প্রেমী দিবস। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে শনিবার দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে সিটি সেন্টারের মাঙ্গলিকে একটি স্বেচ্ছায় রক্তদান এবং সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ মোহনবাগান অনুরাগীরা। দুর্গাপুরে মোহনবাগান সমর্থক এবং সদস্যদের আবেগে আপ্লুত মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত জানান যে কালকে খেলা মোহনবাগান ইস্ট বেঙ্গল, গতকাল রাত্রির 8টা থেকে মাদুর পেতে মানুষ রাস্তায় শুয়ে আছে যে আজকে সকাল 1টায় টিকিট দেওয়া হবে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান রাস্তায় শুয়ে আছে। আমি একবার সময় দেখে এলাম, সবাই রাস্তায় শুয়ে ওখানেই খাচ্ছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, টিকিট কাটবে। সে অবস্থায় আমি দুর্গাপুরে এসেছি। এটা আমার ভালোবাসা, বা আমরা যে কজন এসেছি আমাদের যে ভালোবাসা দুর্গাপুরের মানুষজনের প্রতি, এবং পার্টিকুলারলি এই ফ্যান ক্লাব দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাব, ওরা যেভাবে আমাদেরকে সাদরে গ্রহণ করেছিল, সেটা ইলেকশন হোক আর না হোক, তারা মোহনবাগান হিসেবেই গ্রহণ করেছিল। সেইটাকে আমি ধন্যবাদ জানানোর জন্য। দেখুন, এটা যেটা প্রদীপদা বললেন একদম সঠিক বলেছেন। আসল হচ্ছে সম্বর্ধনার আসল মেরুকরণ হচ্ছে আবেগ। তার মধ্যে কতটা আবেগ আছে, কতটা শ্রদ্ধা আছে, সেটাই আসল। সে কি দিচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়। আমি এখানে যে আবেগটা পাই, যে ভালোবাসাটা পাই দুর্গাপুরে, সেটা অনেক জায়গায় আমরা পাই না। তারা অনেক জায়গায় করে, সম্বর্ধনা দেয়, দিয়ে ওটা তাদের একটা ইভেন্ট। কিন্তু এখানে এদের কাছে আমার মনে হয়েছে, কেন জানি না, এটা এদের কাছে ইভেন্ট নয়, এটা এরা সত্যি সত্যি আমাদেরকে সাদরে ডাকে, সাদরে ভালোবাসে, গ্রহণ করে। ফুটবলের প্রসারে মোহনবাগান অগ্রণী ভূমিকা পালন করবে বলে দাবি করে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, যে কমিটি হয়েছে তাদের অনুরোধ করেছিল এখানকার ফ্যান ক্লাবের তরফ থেকে যে আপনারা দুর্গাপুরে এসে আমাদের ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান, এবং আমরা যে দুর্গাপুরের মানুষ যে মোহনবাগান অ্যাভিনিউ উপহার পেয়েছে তাকে সমৃদ্ধ করার জন্য আমাদের যে অনুষ্ঠান, তাতে আপনারা যেভাবে সূচনায় ছিলেন সেভাবে আজকেও আপনারা এসে তাকে সমৃদ্ধ করার সাহায্যের হাত বাড়িয়ে দিন। সেই ডাকে ওনারা এসছেন। এটাই হচ্ছে আসল আমাদের আজকের প্রাপ্তি। ভবিষ্যতে যেহেতু এই ক্লাব হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে পুরনো ফুটবল ক্লাব, তো ফুটবলের প্রসারে এই ক্লাব সবসময় আগ্রহী থাকবে, এটাই আশা করি আমরা। তো সেভাবে দুর্গাপুরে যে ধরনের খেলার চল আছে, যে পরিসরে আমাদের এখানে খেলার মাঠ আছে, সেখানে আমরা সকলে আশা করি যে এই ধরনের বড় ক্লাব যদি আমাদের সরাসরি সহায়তা করে, তাহলে নিশ্চয়ই এখানে ফুটবলের মানের উন্নয়ন হবে এবং ফুটবলের প্রসার, খেলার জনপ্রিয়তা বাড়াতে অনেক সুবিধা হবে। পাণ্ডবেশ্বর ব্লকে 4টি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার কথা জানিয়ে, বাঙ্কোলায় নতুন মাঠ তৈরির কথা জানিয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, দুর্গাপুর ফ্যান ক্লাবের যারা সদস্য তারা আজ ভীষণ খুশি, এবং সেই সঙ্গে রক্তদান থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম আছে। আমি মোহনবাগানের মাননীয় সভাপতিকে বলছিলাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পাণ্ডবেশ্বরের মানুষের জন্য আমরা আমাদের প্রজেক্ট হলো 4টে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা পাণ্ডবেশ্বরে, 2টো ব্লকে 2টো 4টে। তো ইতিমধ্যে 3টে শুরু হয়ে গেছে, আর একটা শুরু হবে। তো তার মধ্যে বাঙ্কোলা গ্রাম যে ফুটবল গ্রাউন্ড তৈরি হচ্ছে, স্পোর্টস কমপ্লেক্স, সেখানে 2,42 লাখ টাকার মতো মুখ্যমন্ত্রী দিয়েছেন মাঠের উন্নয়নে, বাউন্ডারি ওয়াল, মাঠ তৈরি, আমাদের প্লেয়ার্স রেসিডেন্স, আদিবাসী হোস্টেল থেকে শুরু করে বিভিন্ন কাজে। ইসিএল ওখানে একটা বড় প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে ইসিএল একটা গ্যালারি করে দিচ্ছে, আর সেই সঙ্গে জলের ট্যাঙ্ক, বড় জলের ট্যাঙ্ক, যাতে মাঠে জলের অসুবিধা না হয়। তো আমি দেবাশিসদাকে বলছিলাম, দেবাশিসদা বলেছেন যে মাঠটা তৈরি হয়ে গেলে ওখানে কিন্তু মোহনবাগান প্লেয়ারদের একটা সম্প্রীতি ম্যাচ হবে। দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের সম্পাদক সুপ্রিয় গাঙ্গুলি এদিনের কর্মসূচি নিয়ে জানাতে গিয়ে বলেন,
এটা করেছিলাম রক্তদান দিয়ে। আমরা রক্তদান করেছিলাম। এখানে আমাদের 50 জন রক্ত দিয়েছে। এরপর ফেলিসিটেশন করা হয়েছে বিভিন্ন গুণীজনদেরকে এবং কৃতি যে খেলোয়াড়রা রয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। এরপর যেটা আমাদের মেন উদ্দেশ্য, মেন প্রোগ্রাম, সেটা হচ্ছে সবুজ দুর্গাপুর। এই লক্ষ্যে আমরা দুর্গাপুর মোহনবাগান এভিনিউয়ে 1000 গাছ লাগাবো, পলাশ এবং কৃষ্ণচূড়া। তারই সূচনাটা আজকে আমরা। এদিন কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের মোহনবাগান অ্যাভিনিউ সংলগ্ন রাস্তার ধারে পলাশ এবং কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.